আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা আজও মার্কেটের একটি নেগেটিভ মুভমেন্ট দেখে দিন শেষ করেছি। আমরা দিনের শেষও আজকেও দেখলাম 30 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। আমরা কন্টিনিউ 5 দিন মার্কেট নেগেটিভ দেখার পরে গতকাল আমরা একটু পজিটিভের সন্ধান পেয়েছিলাম। তো গতকাল আমার অ্যানালিসিসে যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমি আমার অ্যানালিসিসে কী বলেছিলাম। কালকের পজিটিভটি আমার কাছে সন্দেহভাজন মনে হয়েছিল এবং প্রত্যেকটি টুলসের জায়গায় আমি বিস্তারিতভাবে আপনাদের বলেছিলাম যে আসলে এই একদিনের পজিটিভটা আমার কাছে সন্দেহভাজন এবং আমি খুশি হতে পারতেছি না। আমি আমার দিক থেকে যতটুকু দেখি সেই জায়গাগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা সবাই জানেন টেকনিক্যাল একটি দিক নির্দেশনা প্রদান করে। এটি 100% যে অ্যাকুরেট হবে তা কিন্তু নয়। আপনাকে একটি সুন্দর পরিকল্পনা নেওয়ার কিছু কিছু পয়েন্ট আপনাকে বলে দেয়। এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে ডিসিশন আপনাকে নিতে হবে, টার্নিং প্ল্যানিংটা আপনাকে সাজাতে হবে। আর বর্তমান প্রেক্ষাপট আপনারা দেখেছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মার্কেট নাই ফল করছে। তার সামনে যা কিছু পড়ছে দ্বিখণ্ডিত করে মার্কেট চলে যাচ্ছে, একটার পর একটা সাপোর্ট ভেঙে চলে আসতেছে। তো এখন বর্তমানে যেখানে মার্কেটে দাঁড়িয়ে আছে আমি বারবার বলেছি যে মার্কেটের সেল প্রেশার দুর্বল হয়ে আসছে। প্যানিক না হয়ে একটু বেশি করে পর্যবেক্ষণ করুন। আমরা দেখেছি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্টগুলো ভেঙে মার্কেট নিচে নেমে এসে একটা জায়গায় থেমে গেছে। আজকে 3 দিন মার্কেট কিন্তু একটা জায়গায় একটি লেভেলে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো এখান থেকে আমাদের কিছু শেয়ারকে হাতিয়ে নিচ্ছে, এটাও আমাদেরকে ফাঁদও হতে পারে। তো এই মুহূর্তে আমাদের খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমি আমার কোনো কথা বলি না, আমি যেটা দেখি সেটা আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা জানেন টেকনিক্যাল অথই সমুদ্রের মতো একটি জায়গা। এখানে দুটি একটি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়া খুবই কষ্টকর। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ টেকনিক্যাল ট্রেডিং টিপস একটি ব্যতিক্রম ধর্মীয় একটি চ্যানেল আপনাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য। এখানে প্রত্যেক দিন মার্কেট আপডেট এবং সেক্টর আপডেট, বিভিন্ন রকম ইনফরমেশন এবং চয়েস লিস্ট দেওয়া হয়, যেখান থেকে আপনি আপনার পরিকল্পনা সুষ্ঠুভাবে নিতে পারবেন। আমরা আজকে দিনের শেষে দেখতে পেলাম 104টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে এবং 231টি শেয়ার নেগেটিভ। 58টি শেয়ারে কোনো পরিবর্তন হয়। 30 পয়েন্ট মাইনাস করে 5197তে মার্কেট অবস্থান করছে। আমরা কালকে ভলিউমও দেখেছিলাম একটি বিচিত্র, শেয়ারও দেখেছিলাম 228টি শেয়ার পজিটিভ হয়েছে, 25 পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি 30 পয়েন্ট মাইনাস, 231টি মাইনাস। তো প্রত্যেক দিন মার্কেটে একটি নতুন নতুন পরিবর্তন দেখাচ্ছে আমাদের। আজকের লেনদেনে দেখতে পাচ্ছি 606 কোটি, গতকাল ছিল 530 কোটি, আজকে আবার 76 কোটি প্লাস হওয়ার পরও 30 পয়েন্ট মাইনাস। বড় অবাক আমাদের মার্কেট। এখানে আপনি গোলক ধাঁধার মতো একটি চক্রে পড়ে যাবেন যদি আপনি এখানে সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারেন। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার। আমরা গতকাল দেখেছিলাম ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, ব্যাংক। আজকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে মিউচুয়াল ফান্ডটা উঠে এসেছে। টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক। আমরা অবশ্য আজকের এই টপ 5টি সেক্টর কোন অবস্থানে আছে তাদের আপডেটটা আমরা দেখে চার্টে যেয়ে আমরা দেখে আমরা ভিডিও শেষ করব। এবং আমরা দিনের শেষে এসে যে প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলটা আমরা বেশি বেশি করে প্রাধান্য দিয়ে থাকি, কারণ আপনারা সবাই জানেন সর্বপ্রথম প্রাইস অ্যাকশনের ক্যান্ডেল স্টিকই আপনাকে সঠিক একটা দিকনির্দেশনা প্রদান করে থাকে। আমরা গতকাল যে ক্যান্ডেলটি দেখেছিলাম এটি একটি বেবি ক্যান্ডেল ছিল, কনফিউশন ক্যান্ডেল ছিল। ক্যান্ডেলটির শেষ মুহূর্তে এসে আমরা সেল প্রেশার দেখেছিলাম এবং আমরা বলেছিলাম এখান থেকে একটি কনফার্মেশন আমাদের পেতে হবে এবং কয়েকটি টুলস আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছিল। শুধু ক্যান্ডেলটি একটি পজিটিভ রেখে দিন শেষ করেছিল, কিন্তু কনফিউশনের মধ্যে ছিল। তাছাড়া তার অন্যান্য সব কিছু তার নেগেটিভ ছিল। আমরা আজকে দেখতে পেলাম দিনের শুরু থেকে মার্কেট একটি পজিটিভ মুভমেন্ট রাখার চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে সেটি ধরে রাখতে না পেরে 30 পয়েন্ট মাইনাস করে 5197তে মার্কেট দিন শেষ করেছে। এবং দিন শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে আমরা এই ক্যান্ডেলটিকে
দেখতে পাচ্ছি এটিও একটি কনফিউশন ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেলটির পজিটিভনেসটা আমার কাছে একটু ভালো লাগছে। আপনারা সবাই জানেন যে একটি ডাউন ট্রেন্ড, আমি এখান থেকে যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, হয়তো আমি ব্যতিক্রমী কেন, আমি অন্যদের মতো কথা বলি না, আমি একটু ব্যতিক্রমী কথা বলি। আপনারা জানেন, আমার সাথে যারা আছেন তারা অবশ্য জানেন আমি একটু ব্যতিক্রম ধরে কথা বলে থাকি। আমরা যদি এই 5-6 দিনের একটা চ্যানেল তৈরি করি, তখন আমরা দেখতে পাই একটি খাড়া একটি নাইফ ফল করেছে, তারপরে এসে 3টি ক্যান্ডেলের বিনিময়ে একটি সাপোর্ট ক্রিয়েট করেছে, একটি জায়গায় দাঁড়াই থাকার চেষ্টা করছে, আর সেই লেভেলে এসে নিকটতম একটি সাপোর্ট লেভেলও আছে 5175-এর আশপাশ, এখানে একটি সাপোর্ট আপনারা জানেন আছে। তো এই সাপোর্টের আগে এসে, সাপোর্টের কাছাকাছি এসে 3টি ক্যান্ডেল দিয়ে একটি জায়গায় থেমে থাকার চেষ্টা করছে, আর সেখানে এসে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। এই ক্যান্ডেলটিকে বেবি ক্যান্ডেল হলেও এটি একটি আমি ইনভার্টেড হ্যামার বলবো। তার নিচে একটু শ্যাডো আছে, ওপরের শ্যাডোটি আরেকটু বড় হলে পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার হতো। তো শ্যাডোটি যতটুকু আছে আমরা এটাকে ইনভার্টেড হ্যামার বলতে পারি। আমরা ওপরের শ্যাডোটি যথেষ্ট দেখতে পাচ্ছি বড়, তবে বডির ডাবল হওয়াটাই বেটার হতো যদি হইতো, তথাপিও ওটাকে আমরা ইনভার্টেড হ্যামার হিসেবে বলবো। আর এ ধরনের একটি চ্যানেল নাইফ ফলের পরে এসে একটি সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে ইনভার্টেড হ্যামার অবভিয়াসলি একটি ভালো সিগন্যাল প্রদান করে। এখন অনেকেই এই জায়গায় দ্বিমত পোষণ করবেন যে ক্যান্ডেলটি নেগেটিভ, আমাদের আজকে দেখছি 30 পয়েন্ট মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে কোন দিক থেকে এই ক্যান্ডেলটি ভালো হতে পারে। আসলে টেকনিক্যাল যদি আপনি প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল স্টিকের ইতিহাস যদি পড়েন, জীবন বৃত্তান্ত আপনি পড়েন, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন ইনভার্টেড হ্যামার, ডোজি, শুটিং স্টার, তারপর হ্যাঙ্গিং ম্যান, এই ক্যান্ডেলগুলোর কোনো কালার হয় না। এটা লালও হতে পারে, এটি সবুজও হতে পারে, তবে সবুজ হলে তার প্রাধান্যটি বেশি থাকে, লাল হলে তার নেগেটিভনেসের প্রাধান্যটা বেশি থাকে। তো এইটুকুই পার্থক্য, এখানে কালার নিয়ে কোনো পার্থক্য নেই, তবে এদের কর্মকাণ্ডটাই যেখানে যেমন সেখানে সেই ধরনের বিচার বিশ্লেষণা করা হয়। যদি এটি আপে হয় তাহলে এটাকে আমরা শুটিং স্টার বলি, আর ডাউন হলে আমরা এটি ইনভার্টেড হ্যামার বলে থাকি। তো আমরা এখানে একটা ডাউন ট্রেন্ড বলতেই পারি, সেই দিক থেকে বলবো এটি একটি ইনভার্টেড হ্যামার এবং সাপোর্ট এর কাছাকাছি এসে যেহেতু সে দাঁড়িয়ে আছে, তো এই ক্যান্ডেলটি সেই দিক থেকে আমার কাছে ভালো মনে হচ্ছে। যেহেতু কনফিউশন, এই ক্যান্ডেলগুলি সবই কনফিউশন, সেই দিক থেকে এটাকে একটা কনফার্মেশন আমাদের পেতে হবে। পরপর 2 দিন আমাদের কনফিউশন দিয়েছে, এবং গতদিনটা ছিল বেবি ক্যান্ডেল, কোনো প্যাটার্নের মধ্যে পড়ে নাই, কিন্তু আজকের ক্যান্ডেলের শ্যাডোটা উপরে বড় হয়েছে এবং এটি ইনভার্টেড হ্যামার আমি বলবো। সেদিক থেকে ক্যান্ডেলটি আমার কাছে মোটামুটি ভালো মনে হচ্ছে, খুবই ভালো নয়। যেহেতু এটি যদি সবুজ হইতো তাহলে আমরা ফুললি একটি ভালো একটি অবস্থান বলতে পারতাম। তারপরও বলবো যেহেতু এটার কোনো কালার নেই, সবুজ এবং লাল উভয়ই এটি ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে ভালো কাজ করে, সেই দিক থেকে বলবো ক্যান্ডেলটি আমার কাছে ভালো মনে হচ্ছে। এখন আসুন সাপোর্টটা থেকে আমি বলেছি আপনাদেরকে যে 5175-এর আশপাশ আমাদের একটি সাপোর্ট জোন আছে, সাপোর্ট লেভেল আছে। সেই জায়গাটি আমি গতদিনও আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেলটি আমাদের একটা সাপোর্ট আছে, ঠিক সাপোর্টের কাছাকাছি এসে আমাদের এ ধরনের কাজ হয়ে থাকে। আমরা এই লেভেলেই একটা সাপোর্ট জায়গা আছে, সেটি আমরা যদি একটু পিছিয়ে যাই দেখি তাহলে আমরা দেখতে পাই এই লেভেলটিতে গত 10ই মার্চের এবং 10/9/10-এর লেভেল, এই লেভেলে আমরা দেখতে পাই যে এই লেভেলেই একটি সাপোর্ট লেভেল আছে। তো সেই দিক থেকে আমাদের 5175-76-এর আশপাশেই আমাদের একটি সাপোর্ট জোন আছে, সেই জায়গার কাছাকাছি এসে আমাদের ক্যান্ডেলটি ভালো করেছে, বা ইনভার্টেড হ্যামার বলবো আমি, নেগেটিভ হলেও ইনভার্টেড হ্যামার। তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থান ভালো এবং সাপোর্টটাই আমাদের 5176। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ভলিউমের ব্যাপারটা আমি বারবার আপনাদের বলেছি, ভলিউমটা আমরা সন্তোষজনক নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম মার্কেট নেগেটিভ, আমাদের ভলিউম হয়েছে 76 কোটি প্লাস হয়েছে। তবে এখানে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি যদি আমরা একটু দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে প্রাইস যদি কমে যায়, ভলিউম যদি বেড়ে যায়, তাহলে সেটা নেগেটিভ। তো সেই দৃষ্টিকোণ থেকে বলবো ভলিউমটা আমাদের আজকেও নেগেটিভ সিগন্যাল দিয়েছে। এখন এখান থেকে প্রাইসও বাড়তে হবে, ভলিউমও বাড়তে হবে, তাহলে আমাদের একটি পজিটিভ সিগন্যাল বলবো। তো সেদিক থেকে ভলিউমটা আমাদের নেগেটিভ।
নেক্সট আমরা দেখবো এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামে গতকাল অ্যানালিস্টে আমি বলেছিলাম যে মার্কেট পজিটিভ, কিন্তু হিস্টোগ্রামের বার আমাদের বলছে যে না, এটি পজিটিভের কোনো আশঙ্কা নাই, সম্পূর্ণ একটি লাল বার ক্রিয়েট করে দিন শেষ করেছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম যে এটি সন্দেহভাজন, এটি এই টুলসটি আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এখন এখান থেকে পজিটিভ হতে হলে আজকে মার্কেটের সবুজ এই হালকা লাল বার হতে হবে। আমরা আজকেও দেখলাম নেগেটিভিটি ক্যান্ডেল করছে এবং বারটিও গাঢ় লাল করছে। তবে এখানে একটু কথা আছে, আপনার হয়তো মার্কেটে যদি একটু সারাদিনের 5টি ঘন্টার 10টা থেকে 2:30 পর্যন্ত আপনারা একটু ফলো করে থাকেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন পরপর 2 দিনই আমাদের এই বারগুলি কিন্তু হালকা লাল হয়ে গেছিল, কোনো এক সময় হালকা লাল ক্রিয়েট করেছিল, কিন্তু দিন শেষে সেটি ধরে রাখতে পারেনি। অর্থাৎ এই সিমটম থেকে আমরা ধারণা করতে পারি যে মার্কেটে বায়ার আর আসতেছে। যারা বাই মুডে আসবে, বড় বড় বিনিয়োগকারীরা স্মার্ট মানি এখানে পদার্পণ করার একটি পরিকল্পনা করছে, তা আমরা এই সিগন্যাল থেকে আমরা বুঝতে পারি। দিন শেষে আমরা বুঝতে পারছি যে নেগেটিভ হয়ে গেছে, কিন্তু কোনো এক সময় কিন্তু এই বারগুলি, এই আজকের বার এবং গতকালের বারটি হালকা লাল হয়ে গেছিল। এই ধরনের সিমটম আমরা কিন্তু বিগত আরও কয়েকদিন দেখি নেই। তো সেই দিক থেকে হয়তোবা কাল পরশু হয়তোবা আমাদের বারটি হালকা লাল হতে পারে। এখন পর্যন্ত ক্লিয়ার নয়, যেহেতু মার্কেট কনফিউশন। এই জায়গায় 3 দিনের একটি সাপোর্ট ক্রিয়েট করছে, আবার এটিকে একটি ডাবল বটমও করেছে। আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য বলবে জায়গাটি খুবই সেন্সিটিভ এবং খুবই আমাদের দৃষ্টি রাখতে হবে। এই জায়গাটি আবার ভেঙে গেলে খুব দ্রুত আবার মার্কেট হয়তো আমাদের 5175 ভেঙে নিচে চলে আসতে পারে। সুতরাং দেখার বিষয় এবং কনফিউশন, যেহেতু দেখতে হবে কনফার্মেশন দিচ্ছে কিনা। আগামীকাল যদি এখান থেকে একটি সবুজ বার ক্রিয়েট করে এবং একটি পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাহলে আমরা আশা করতে পারি যে মার্কেট একটু সামনে যাবে। তবে এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, মার্কেট এখন সাইডওয়াইজও হয়ে থাকতে পারে। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা আরএসআইটা গতদিন একটু বৃদ্ধি পেয়েছিল, আজকে আবার আরএসআই কমে গেছে। তো আরএসআই যেখানে দাঁড়িয়ে আছে, এটি আমরা দেখতে পাচ্ছি বিপদ সীমার কাছাকাছি, অর্থাৎ ওভার সোল্ডের কাছাকাছি। 30-এর নিচে যাওয়া মানে বিপদ সীমার পড়ে যাওয়া। তো 30-এর কাছাকাছি 31.92 আজকে দেখতে পাচ্ছি। কালকে একটু বৃদ্ধি পেলেও আবার আজকে কমে এসেছে। তো তারপরও বলবো যে বিপদ সীমার কাছাকাছি উপরে যেহেতু আছে, 30-এর উপরে আছে, তো সেই দিক থেকে বলবো মন্দের ভালো। যদি 30-এর নিচে নেমে যায় তাহলে আরও নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যতক্ষণ পর্যন্ত উপর আছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মন্দের ভালো। এখান থেকে আবার পুল ব্যাক করে সামনে যাওয়ার সম্ভাবনা আছে। চলুন আমরা এখন দেখি 1 আওয়ার টাইম ফ্রেম দেখে আমরা 5টি সেক্টরের পাই চার্টটা দেখে আমরা ভিডিও শেষ করব। যে কথাটি আমি বলছিলাম 1 আওয়ার টাইম ফ্রেমের কথাটি, যে আমাদের মার্কেটের যে জায়গাটি দাঁড়িয়ে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাবল বটম করেছে। এই জায়গাটি আমি একটু দেখাই। এই জায়গাটি আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে একটি বটম করছে এবং এর আগের দিন এখানে একটি বটম করছে। এই জায়গাটিকে এক্স্যাক্টলি আমি এখান থেকে একটা দাগ দিয়ে আপনাদের দেখাই। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এই গত 2 দিনের যে জায়গা, এই দুটি ক্যান্ডেলের ডাবল বটম করে দাঁড়িয়েছে। এখন এই জায়গাটিকে যদি ভেঙে যায় তাহলে আমাদের নিচের সাপোর্ট শার্পলি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখানে 3টি ক্যান্ডেল নিয়ে মার্কেট এখানে একটি ডাবল বটম করেছে, সেদিক থেকে বলবো যে ক্যান্ডেলের অবস্থান এবং ক্যান্ডেলটি আমার কাছে ভালো মনে হয়েছে। আসলে এটি জাস্ট আমার প্রেডিকশন, এটি 100% মিলবে তা কিন্তু নয়। আপনারা জানেন মার্কেটের বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ অবস্থান দিয়ে যাচ্ছে। তাই নিরাশ না হয়ে, প্যানিক না হয়ে যদি আমি সেল না দিই, তাহলে মার্কেট আমাদের এখান থেকে আর নামবে না, এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা দেখি আমাদের সেই টপ 5টি সেক্টর তাদের টেকনিক্যাল কী অবস্থানে দাঁড়িয়ে তারা দিন শেষ করেছে। সর্বপ্রথমে আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। এই সেক্টরটি কালকে আমরা দেখেছিলাম টপ 5-এর ভিতরে 1 নম্বরে ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি সে 1 নম্বরে আছে, কিন্তু দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি সেটি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আমি বলবো ইনভার্টেড হ্যামার, এটি একটি পারফেক্ট ইনভার্টেড হ্যামার করেছে। তার শ্যাডোটি বডির ডাবল হয়েছে, সেদিক থেকে ক্যান্ডেলটি খারাপ, কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স লেভেলে সে একটি রেজিস্ট্যান্সকে বাধা পেয়ে সে কিন্তু আজকে উঠে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে উঠতে পারেনি। সেদিক থেকে সেক্টরটির
অবস্থানটা আমার কাছে মোটেই ভালো হচ্ছে না, ক্যান্ডেল টু নেগেটিভ এবং অবস্থান যেহেতু রেজিস্ট্যান্সে বাধা ফিরে আসছে, সুতরাং এখানেও সন্দেহ রয়ে গেছে। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টরটিও চরমভাবে নাইফ ফল করছে। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, একটানা সে নেগেটিভ হয়ে এখানে এসে একটু থেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটি থেকে সে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। এখন দেখার বিষয় এই লেভেলটিকে ভেঙে সে বেরোচ্ছে কিনা। আমরা আজকেও দেখতে পেলাম একটি স্প্রিং টপের মতো করছে, এটিও একটি কনফিউশন ক্যান্ডেল, আর এ ধরনের ক্যান্ডেল করে সে নিচে নেমে আসতেছে। তবে টপ 5-এর মধ্যে উঠে আসলেও আমরা এটিকে টপ 5-এর হিসাবে জাস্টিস করতে পারতেছি না, সেক্টরটি নেগেটিভ রয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরটিও গতকাল ছিল কনফিউশন। আমি 5টি সেক্টরের কথা বলেছিলাম, 5টি সেক্টরই কনফিউশনের মধ্যে ছিল, সবগুলি আজকে নেগেটিভ একটি সিগন্যাল দিয়ে দিন শেষ করেছে। এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি এটিও আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে, এটিও টপ 5-এর মধ্যে হলেও এটিকে আমরা সেভাবেই প্রাধান্য দিতে পারছি না। যে নেক্সট আমরা দেখব ব্যাংক সেক্টরটির গতকালকে বলেছিলাম সেই বক্সের ভিতরে আছে। তো ব্যাংক সেক্টরটি গতকালকের যে খানি ক্লোজ হয়েছিল, আজকেও সেই জায়গায় তার উপরেই আমরা দেখতে পাচ্ছি একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে শেষ করেছে। তবে তার গতিবিধিটা একটু সন্দেহভাজন মনে হচ্ছে সে সামনের দিকে যাওয়ার একটা ট্রাই করছে। তো সেদিক থেকে এটাও এখনও কনফিউশন রয়ে গেছে, ক্লিয়ার এখনও সে সিগন্যাল আমাদের দেয় নাই। সর্বশেষ আমরা দেখব মিউচুয়াল ফান্ড। আজকে যেহেতু সেক্টরটি আবার উঠে এসেছে, মিউচুয়াল ফান্ডটিও আমরা দেখতে পাচ্ছি পরপর 3 দিন নেগেটিভ হওয়ার পরে আজকে আবার স্পিনিং টপ দিয়েছে, এটা পজিটিভ, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। তবে টপ 5-এর যে 5টি সেক্টর আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে এই সেক্টরটি একটি পজিটিভ সিগন্যাল দিয়ে শেষ করেছে, আর সবগুলি নেগেটিভ। গতকাল ছিল কনফিউশন, আজকে এই সেক্টরটি উঠে এসেছে, সেই সেক্টরটির একটি পজিটিভ এবং ভলিউমও পজিটিভ দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে এই সেক্টরটি একমাত্র পজিটিভ হয়ে আছে। এখন বাকি সেক্টরগুলি টপে থাকার সত্ত্বেও তাদেরকে আমরা টপ 5 হিসাবে গণ্য করতে পারতেছি না, তারা এখনও কনফিউশন এবং নেগেটিভ রেখে দিন শেষ করেছে। তো এখন দেখার বিষয় আগামীকাল যদি এই সেক্টরগুলো নতুন রূপে মার্কেটের যদি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি হেল্প করে, তাহলে আমাদের মার্কেট হয়তো বা সামনে ভালো করবে এবং আগামীকাল পজিটিভ রেখে দিন শেষ করতে পারে। এখন দেখার বিষয় আমাদের আগামীকাল কোন ধরনের ডিমান্ড হচ্ছে, যেহেতু আজকে শেষের দিকে অনেকটা সেল প্রেশার আমরা দেখেছি এবং আমরা দিন শেষে দেখতে পেয়েছি একটা ডাবল বটম করেছে। তো সেদিক থেকে ইনভার্টার হ্যামারও করেছে। এখন মার্কেট সব মিলে মার্কেট একটি কনফিউশনের ভিতরে দিন শেষ করেছে। খুব রহস্যজনকভাবে মার্কেট আমাদের যাচ্ছে। বড় আকারে পতনের পরে 3 দিন মার্কেট এখানে থেমে গেছে। এখন সরাসরি কোনো প্রকার সিদ্ধান্তে যাওয়া যাবে না, ক্লিয়ারলি কোনো সিগন্যাল মার্কেট না দেওয়া পর্যন্ত। তাই অপেক্ষা করুন, রাত যত গভীর হয় দিনের আলোর সম্ভাবনা তত কাছে আসে। আমাদের রাত অনেক গভীর হয়ে গেছে, আপনারা দেখেছেন বড় আকারে একটি পতন হয়েছে। আশা করছি মার্কেট খুব তাড়াতাড়ি এখান থেকে ঘুরে যাবে। তাই নিরাশ না হয়ে অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সফল কাম করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।